সরকারি জমিতে গড়ে ওঠা নীলা মার্কেট। নীলা মার্কেটের গল্পটা আসলে অনেকেই জানেন না। ঢাকার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় সরকারি জমির ওপরই গড়ে উঠেছিল এই মার্কেট। মূলত ৮০-এর দশকের দিকে কিছু অস্থায়ী দোকান দিয়েই এর শুরু। তখন সরকার জায়গাটা খালি রেখেছিল ভবিষ্যতে উন্নয়ন বা সরকারি প্রয়োজনে ব্যবহার করবে ভেবে, কিন্তু জায়গাটা ছিল একেবারে বাণিজ্যিক হটস্পট। তাই কিছু প্রভাবশালী লোক তাড়াতাড়ি সেখানে টিনের শেড তুলে দোকান বানিয়ে দিল। তবে দোকানদাররা শুরুতে ভেবেছিলেন এটা কেবল অস্থায়ী ব্যবস্থা, কিন্তু ক্রেতা বাড়তে থাকায় ব্যবসা জমে ওঠে। আর ধীরে ধীরে দোকানদাররা দালান তোলে, বিদ্যুৎ পানি সংযোগ পায়, যা আসলে নিয়ম বহির্ভূত। এভাবেই অস্থায়ী বাজার পরিণত হয় পূর্ণাঙ্গ নীলা মার্কেটে। বছরের পর বছর ধরে জায়গাটা সরকারি সম্পত্তি হলেও তা দখল হয়ে যায় বেসরকারি ব্যবসায়ীদের হাতে। স্থানীয়ভাবে অনেকে বলে থাকেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব হতো না, কারণ সরকারের নথিতে জায়গাটা এখনও কোনো লিজে দেয়া হয়নি। আরও একটা অজানা দিক হলো নীলা মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, বরং শিক্ষার্থীদের স্মৃতির অংশ। নিউ মার্কেট, বকশীবাজার, আজিমপুর এলাকার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিফিনের সময় এখানে ঘুরে বেড়াতো। সস্তা জামা কাপড়, গহনা, জুতো সবই মিলত এখানে। আজও মার্কেটটা টিকে আছে, কিন্তু এর ভেতরে আছে সরকারি জমি দখলের ইতিহাস, রাজনীতি আর ব্যবসার এক মিশ্র কাহিনী। ডাকনাম নীলা মার্কেট। শুরুটা ছিল একেবারে অস্থায়ী। ৮০-এর দশকে কিছু দোকানদার সরকারি জমিতে টিনের শেড বানিয়ে শুরু করেছিল ব্যবসা। উদ্দেশ্য কেবল সাময়িক, কিন্তু ক্রেতার ভিড় এবং রমরমা ব্যবসা দিনের পর দিন এই অস্থায়ী বাজার বেড়ে উঠল পূর্ণাঙ্গ মার্কেটে। কিন্তু কে এই নীলা, যার নামেই হলো এই মার্কেট? নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা। এবার তার বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ। স্বামী ফটি ও ভাই বকুল তার এসব কাজে প্রধান সহযোগী হিসাবে কাজ করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল উপশহর প্রকল্পের কয়েকশো কোটি টাকার জমি জবরদখলের অভিযোগ উঠেছে নীলার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই জমিতে তার নিজের নামে মার্কেট নির্মাণ করা হয়েছে। এছাড়াও নীলা মার্কেটের পাশে দখলি জায়গায় মেলার আয়োজন করেছে নীলা ও তার লোকজন। এলাকাবাসী জানায় মেলার নামে সেখানে মদ, জুয়া সহ নানা অসামাজিক কর্মকাণ্ড চলে, আর এখান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন নীলা। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ম্যানেজ করেই এই মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এই মার্কেটের বেশ কয়েকটি দোকান ঘরের পজিশন বিক্রি করা হয়েছে। এক একটি পজিশন ১ লাখ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এখানে শওকত আলী, সিরাজ মিয়া, আবু মিয়া, লাত মিয়া সহ অনেকেই পজিশন কিনে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। রাজুক উপশহরের ভোলানাথপুর এলাকার ৩০০ ফুট সড়কের পাশেই রয়েছে সরকারি জমি। সরকারি জমি দখল, রাতের আধারে ব্যবসা আর মানুষের স্মৃতি। নীলা মার্কেট এখনও টিকে আছে, কিন্তু প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না।